হ্যালো এভরিওয়ান, আজকে ইংলিশ অনার্সের ডিএসসি 3 থেকে একদম কমপ্লিট একটা ইংলিশ অনার্সের সাজেশন দিয়ে দেব এবং 100% শিওর থাকতে পারো যে সাজেশনের কোয়েশ্চেনের আনসারগুলো আমি বলবো, যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে। একদম শিওর শট। আমার সাজেশন কিন্তু বিগত বছরগুলোতেও কখনো মিস হয়নি, এবছরেও হবে না। এবছরে তোমাদের কিন্তু নতুন সিলেবাস, এই সিলেবাসের ওপর বিগত বছরের কিন্তু কোনো কোয়েশ্চেন পেপার নেই। তার সত্ত্বেও আমি যে সাজেশনটা দিচ্ছি, এই সাজেশনটার ওপর তোমরা বিলিভ করতে পারো। আর একটা স্পেশালিটি একটু বলে রাখি, আমি শুধুমাত্র কোয়েশ্চেনগুলো দেব না, আমি তোমাদের আনসারও প্রোভাইড করব। নিচে ভিডিওর নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যাদের আনসারের প্রয়োজন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, আমি তোমাদের আনসারও প্রোভাইড করে দেব অল্প কিছু মূল্যের বিনিময়। এবং এই আনসারের স্পেশালিটি হচ্ছে আনসারগুলো অত্যন্ত সহজ সরল ইংলিশ ভাষায় লেখা, যেগুলো একবার থেকে দুবার তুমি পড়ে নিলে, একটু লিখে প্র্যাকটিস করে নিলে তোমার কিন্তু ইজিলি মেমোরাইজ হয়ে যাবে। হাতে কিন্তু খুব অল্প সময়, এই সময়ের মধ্যে তোমাদেরকে ভালো ও মানের একটা আনসার করতে হবে এবং সহজ ভাষায়। সেই জন্য একবার ট্রাই করে দেখো, অবশ্যই তুমি উপকৃত হবে। আর একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, তোমাদেরকে দেখো এখানে যেমন লেখা রয়েছে ফ্রি 5 মার্কস কোয়েশ্চেন। তোমাদের যে পরীক্ষা দিতে হয় 60 নাম্বারের ব্রড কোয়েশ্চেন লিখতে হয় এবং 15 নাম্বারের শর্ট কোয়েশ্চেন লিখতে হয়। 3টে শর্ট কোয়েশ্চেন ফ্রম দ্য এন্টায়ার সিলেবাস। এই 3 মার্কস, এই 3টে যে 5 মার্কসের কোয়েশ্চেন লিখতে হয়, এটা আমি সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তাতে আমার সঙ্গে যোগাযোগ করো। যারা ব্রড কোয়েশ্চেন নেবে না তারাও যোগাযোগ করো, আমি একদম ফ্রিতে তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপে তোমাকে পিডিএফ আকারে দিয়ে দেব। এবং এই শর্ট কোয়েশ্চেনগুলো পড়লেই তুমি বুঝতে পারবে কতটা সহজ ল্যাঙ্গুয়েজে, কতটা ইজিলি তোমার হয়ে যাচ্ছে এবং এগুলোর মধ্যে থেকে কিন্তু কমন পাওয়ার প্রচণ্ড একটা চান্সেস রয়েছে। সুতরাং ফ্রি এই 15 মার্কসের কোয়েশ্চেনের জন্য কিন্তু এখনই যোগাযোগ করো। তোমরা যেই বা যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে তারা যোগাযোগ করো, বন্ধুদের কাছে শেয়ার করো, তারাও যাতে উপকৃত হতে পারে। এবং ব্রড কোয়েশ্চেনের 60 মার্কসের আনসার যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নাও। তাহলে দেখে নিই আমরা সিলেবাসটায় কি কি রয়েছে। দেখো, ফার্স্টেই রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা, ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজ হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা রয়েছে। এই ইংলিশ ড্রামা থেকে একটা 15 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসবে। এর জন্য আমাকে বেশ কয়েকটা কোয়েশ্চেন দিতে হবে, কোয়েশ্চেনগুলো একটু পরেই আলোচনা করছি। এইখান থেকে কিন্তু একটা অবশ্যই কমন পাবে, আমি যেগুলো কিন্তু সাজেস্টিভ দিয়ে দিচ্ছি, আর এর বাইরে করার দরকার নেই। সুতরাং এখান থেকে 15, এখান থেকে একটা 15 মার্কস, এখান থেকেও 15 মার্কস, এখান থেকেও 15 মার্কস, এই 4 15 হচ্ছে 60। তাহলে কি কি? হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা, তারপর হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড রাইডার্স টু দ্য সি। সবকটা কিন্তু খুব বড় বড় ড্রামা রয়েছে এবং মনে রেখো এই ড্রামা কিন্তু প্রিভিয়াস সিইউ এর সিলেবাসে শুধু রাইডার্স টু দ্য সি বাদ দিয়ে বাকিগুলো কিন্তু ছিল না। সুতরাং তোমরা প্রথম বছর, সেই জন্য একটু সমস্যা কিন্তু আছে এগুলো থেকে তুমি শিওর কমন পাবে কিনা সেটা বলে, বাট আমি 100% তোমাদের অ্যাসিওর করছি অবশ্যই কমন পাবে। আমি দেখো যে কটা কোয়েশ্চেনই দেব এগুলো থেকে খুব অল্প সংখ্যক, 3টের বেশি কোয়েশ্চেন আমি দিই না, 3টে করেই কোয়েশ্চেন দেব, তার মধ্যে থেকেই 99% কমন পাবে। তাছাড়াও আমি একটা কাজ করে রাখবো, যদি কোনোভাবে কোনো কোয়েশ্চেন একটা মিস হয়, তুমি হয়তো কমন পেলে না কোনোভাবে, যেটা চান্স খুব কম কিন্তু হতে তো পারে, যদি হয় তাহলে একটা আমি কম্বাইন্ড আনসার দিয়ে রাখবো, যে উত্তরটা থেকে তুমি যদি নাও পাও সেটা লিখে দিয়ে আসো, তাহলেও কিন্তু বেশ ভালো একটা মার্কস ক্যারি করবে। সুতরাং বুঝতেই পারছো এই 4টে পার্ট থেকে কোয়েশ্চেন মিস হওয়ার কোনো চান্স নেই। যদি তুমি আমার সাজেশন ফলো করো অবশ্যই অবশ্যই কমন পাবে। কারণ আমি বলে রাখলাম, যদি কোনো পোর্শনেও মিস হয় তাহলে কিন্তু একটা ব্যাকআপ আনসার দেওয়া থাকবে, যেটা থেকে তুমি করে নিলে অবশ্যই সেটা তুমি কভার আপ করে নিতে পারবে। ক্লিয়ার তো আমাদের টোটাল যে ফরম্যাটটা বললাম? এবার তাহলে দেখে নাও, একটা একটা করে কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। আলোচনা করে নিচ্ছি ইংলিশ অনার্সের 2025 এর সেমিস্টার 3 এর সাজেশন। খুব শর্ট এই সাজেশন দিতে চলেছি।
75 মার্কসের 60 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করছি এই মুহূর্তে, এবং শর্ট কোয়েশ্চেন, যে শর্ট কোয়েশ্চেনগুলো একবার দেখে নাও, 5 মার্কসের এই শর্ট কোয়েশ্চেনগুলো, যেগুলো আর কি তোমাদের একদম ফ্রিতে আমি প্রোভাইড করে দেবো। যেমন ভাবে তোমাদের একটু আগেও বললাম, এই শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলোই রয়েছে আমি একটু পরে আরো ডিটেলসে দেখাচ্ছি। শর্ট কোয়েশ্চেনগুলো স্ক্রিনশট নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি একদম ফ্রিতে তোমাকে শর্ট কোয়েশ্চেনগুলো প্রোভাইড করে দেবো। ব্রড কোয়েশ্চেনগুলো চলো দেখে নিই। DSC 3 হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা থেকে কোন কোয়েশ্চেনগুলো বছরের জন্য ইম্পর্টেন্ট? সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাইলাইট দ্য রোল অফ ইউনিভার্সিটি উইটস ইন দ্য গ্রোথ অফ ইংলিশ ড্রামা। ইউনিভার্সিটি উইটস খুব ইম্পর্টেন্ট। এটা আরেকভাবে আসতে পারে, রাইট দ্য শর্ট অ্যাকাউন্ট অফ ড্রামাটিস্ট বিফোর শেক্সপিয়ার বা প্রি শেক্সপিরিয়ান ড্রামাটিস্টদের বিষয়েও কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। ইউনিভার্সিটি উইটস বা প্রি শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট, এই দুটো কোয়েশ্চেনের আনসার কিন্তু একই হবে। তার পরবর্তীতে সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য কি ট্রেটস অফ রেস্টোরেশন কমিটি অফ ম্যানার্স। রেস্টোরেশন কমিটি কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে করে রাখতে হবে। আরেকটা কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি, রেস্টোরেশন ট্র্যাজেডি। রেস্টোরেশন কমিটি আসার চান্স খুব বেশি, তাও রেস্টোরেশন ট্র্যাজেডিটা আমি দিয়ে রাখলাম, একটু জাস্ট দেখে যেও। তারপরে আউটলাইন দ্য কন্ট্রিবিউশন অফ মডার্ন প্লে রাইট টু দ্য প্রোগ্রেস অফ কন্টেম্পোরারি ড্রামা। মডার্ন প্লে রাইট, মডার্ন ড্রামাটিস্টদের নিয়ে একটা কোয়েশ্চেন। এই তিনটে কোয়েশ্চেন এবং রেস্টোরেশন ট্র্যাজেডি এটা করে রাখলেই কিন্তু তুমি একটা কোয়েশ্চেন অবশ্যই এর থেকে কমন পাবে। তাই খুব মন দিয়ে এই কোয়েশ্চেনগুলো করে নিও। এই পার্টটা কিন্তু খুব বড় একটা পার্ট, সেই জন্য একটু বেশি কোয়েশ্চেন কিন্তু করতে হবে। তার পরবর্তীতে দিচ্ছি দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে, ড্রামা মার্চেন্ট অফ ভেনিস বাই উইলিয়াম শেক্সপিয়ার। ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রোভাইড আ ডিটেল ক্যারেক্টার অ্যানালিসিস অফ পোর্শিয়া ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। পোর্শিয়ার ক্যারেক্টার মার্চেন্ট অফ ভেনিসে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এটা কিন্তু তোমাদের করে নিতেই হবে। তার পরবর্তীতে ডিসকাস দ্য রিজনস হোয়াই সাইলক ইজ কনসিডার্ড দ্য অ্যান্টাগনিস্ট ইন দ্য প্লে মার্চেন্ট অফ ভেনিস, প্রোভাইড আ ডিটেল ক্যারেক্টার অ্যানালিসিস অফ সাইলক। মিনস হচ্ছে সাইলকের ক্যারেক্টার আমাদের দ্বিতীয়। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে পোর্শিয়ার ক্যারেক্টার, তারপর সাইলকের ক্যারেক্টার। ক্যারেক্টার বেসড কিন্তু একটা অবশ্যই তোমাদের আসবে, তাই এগুলো থেকে কিন্তু একটা অবশ্যই পাবে। এক্সপ্লেন দ্য ব্লেন্ড অফ ট্র্যাজিক কমেডি, ট্র্যাজিক কমেডি এলিমেন্ট ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, এটাও কিন্তু করে যেতে হবে। এবং তার পরবর্তীতে 4 নম্বর হিসেবে অ্যান্টোনিওর ক্যারেক্টার আমি দিয়েছি, ইভ্যালুয়েট দ্য ক্যারেক্টার অফ অ্যান্টোনিও ইন মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে, এই তিনটে ক্যারেক্টার এবং ট্র্যাজিকমিক এলিমেন্ট যদি করে রাখো আর কোনো প্রবলেম হবে না। তবুও আমি তোমাদের সেফটির জন্য আরেকটা কোয়েশ্চেন কম্বাইন্ড আনসার করিয়ে রাখবো। যে কোয়েশ্চেনই আসুক না কেন সেই কোয়েশ্চেনের আনসারে লেখা যাবে, তাহলে কিন্তু একদম 100% শিওর থাকতে পারো তুমি এর থেকে কোনোভাবেই কোয়েশ্চেন মিস করবে না। এই কনফিডেন্সটা পাওয়ার জন্য যে আনসারের পিডিএফ রয়েছে অবশ্যই কালেক্ট করে নিতে পারো খুব অল্প মূল্যের বিনিময়ে। নেক্সট আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে দেখে নিই কোনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যানালাইজ ওয়েদার দ্য টাইটেল অফ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ অ্যাপ্রোপ্রিয়েট অর জাস্টিফাইড। টাইটেল অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান। তারপর হচ্ছে ডিসকাস আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান্টি রোমান্টিক কমেডি। সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রোভাইড দ্য ক্যারেক্টার স্কেচ অফ রায়না ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান। রায়নার ক্যারেক্টার স্কেচ। এবং তারপর হচ্ছে ডিসকাস ক্যারেক্টার অফ ক্যাপ্টেন ব্লাঞ্চলি। ব্লাঞ্চলির ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার এবং দুটো টেকনিক্যাল কোয়েশ্চেন কিন্তু আমি এখান থেকে দিয়েছি, অ্যান্টি রোমান্টিক কমেডি আর হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান হিসাবে, টাইটেল হিসাবে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই কোয়েশ্চেনগুলো করতে হবে এবং আরও একটা কম্বাইন্ড আনসার আমি যেমন বললাম দিয়ে রাখবো, যাতে করে কোনো কোয়েশ্চেন মিস না হয়। এর পরবর্তীতে আমরা আলোচনা করব রাইডার্স টু দ্য সি নিয়ে। Riders to the Sea, discuss Synge's portrayal of Moria as a tragic character who refers to aspect defect. তারপর হচ্ছে examine Moria's Riders to the Moria in Riders to the Sea as a character embodied tragic identity. সুতরাং মোরিয়া নিয়ে যে কোয়েশ্চেনই আসুক না কেন এই আনসারটা কিন্তু পারফেক্টলি ফিট করবে। তারপর explain and justify the significance of the title of the play The Riders to the Sea. Riders to the Sea এর টাইটেল
তারপর অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য সি ইজ রোল ইন সিঙ্গিস রাইডার্স টু দ্য সি। সিঙ্গিস রোল সি হিসাবে সি এর রোলটা এখানে এক্সপ্লেন করতে হবে। ডিসকাস হাউ দ্য সি ইজ পোর্ট্রেড অ্যাজ আ লিভিং ক্যারেক্টার ইন রাইডার্স টু দ্য সি। এই হচ্ছে আমাদের রাইডার্স টু দ্য সি এর কোয়েশ্চেন, এবং এর থেকেও একটা কম্বাইন্ড আনসার কিন্তু আমি দিয়ে রাখবো, যাতে কোনোভাবেই তোমার আনসার মিস না হয়, কোয়েশ্চেন যাতে কমন অবশ্যই পাও। এইটাই আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে রাইডার্স টু দ্য সি এবং মার্চেন্ট অফ ভেনিস এবং আর্মস অ্যান্ড দ্য ম্যানের ব্রড কোয়েশ্চেন, তার সঙ্গে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আশা করি এর থেকে অবশ্যই তোমার ভালো পরীক্ষা হবে। আনসারের জন্য অবশ্যই যোগাযোগ করে নাও। 5 মার্কসের কোয়েশ্চেনগুলো একবার একটু দেখে নাও। আমি এগুলো আর পড়ছি না, জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তোমাদের ফ্রিতে তো বললামই, কোয়েশ্চেনের আনসারগুলোও দিয়ে দেবো, কোয়েশ্চেনগুলোও পাঠিয়ে দেবো। সুতরাং একবার যোগাযোগ করে নাও এবং সঙ্গে বলে নাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন সেমিস্টার তো জানি, তোমার নাম কি, কোন কলেজ। সুতরাং এগুলো বলে নাও। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ পাঠালেই আমি তোমাকে সঙ্গে সঙ্গে এই আনসারগুলো পাঠিয়ে দেবো। রাইডার্স টু দ্য সি থেকে এগুলো, তারপর আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে এই কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, তারপরে মার্চেন্ট অফ ভেনিস থেকে এই কোয়েশ্চেনগুলো দেখে নাও। খুব ইজি কোয়েশ্চেন এবং আনসার তো আরো ইজি। আমার আনসারের স্পেশালিটি হলো খুব সহজ সরল ভাষায় লেখা আনসারগুলো, যেগুলো তোমাদের পড়তে কোনো কঠিন কিছু হবে না। একবার ট্রাই করে নাও, দেখবে তুমি খুব সহজে পরীক্ষায় নাম্বার পেতে পারবে। ঠিক আছে।